আগামী বছরের মধ্যে এই শীতের পরবর্তী শীতের মধ্যে সরকার যদি এটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন করে প্রয়োজনীয় সংস্কারগুলো করে তারা যদি নির্বাচিত সরকারের কাছে তারা যদি ক্ষমতা হস্তান্তর করে তারা যদি বিদায় নিতে পারেন, এটা হবে অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে বড় সাফল্য। মানুষের সরকারকে সাধুবাদ জানাবে, তাদেরকে মানুষ প্রশংসা করবে, এবং আমি আশা করব অন্তর্বর্তী সরকার কোনো উস্কানিতে তারা পা দেবেন না। সময়টা খুবই অস্থির, সময়টা খুবই উত্তেজিত। সরকার অস্থিরভাবে উত্তেজিতভাবে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না। ঠান্ডা মাথায় বিবেচনা করে বাংলাদেশ 5ই আগস্টের পরে নতুন যে রেজারেকশন, বাংলাদেশের নতুন যে উত্থান, এটাকে বিবেচনার মধ্যে ভারতকে যেমন নেবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি বিবেচনায় নেবে, এবং এই পরিবর্তনের এই যে সুযোগটাকে অন্তর্বর্তী সরকার আলাপ আলোচনা করে বোঝাপড়া করে রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়া করে এই পরিবর্তনের সুযোগটাকে যাতে কাজে লাগাতে পারি, আমি আশা করব সেই প্রজ্ঞা, দূরদর্শিতা, বুদ্ধিমত্তার অন্তর্বর্তী সরকার পরিচয় দেবেন। আমরা সরকারের সাথে আছি, কিন্তু আমাদের সমর্থনটা শর্তহীন সমর্থন না। তারা যদি সঠিক পথে থাকেন আমাদের সমর্থনটা অব্যাহত থাকবে, কিন্তু তারা যেন পথ না হারান, তারা যেন বিপজ্জনক কোনো দিকে সরকার যেন বাঁক না নেয়। এ ব্যাপারেও নাগরিক হিসেবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ যারা এদিকে আছেন, যারা আপনারা শুনছেন, সবাই ব্যাপারে আমরা রাজপথে আমাদের নাক, চোখ, মুখ সতর্ক থেকে আমরা পাহারা দেব। কারণ অভ্যুত্থানের পেছনে পেছনে প্রতি অভ্যুত্থান নাকি থাকে, যেমন বিপ্লবের পেছনে পেছনে যেমন যেমন প্রতি বিপ্লব থাকে। যে কোনো সময় এই সরকারকে লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এই সরকারকে বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য বহুমাত্রিক অপতৎপরতা চলছে। বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ, আমরা সংগঠিত। অনেক চ্যালেঞ্জ ইতিমধ্যে আমরা মোকাবেলা করেছি। আমি আশা করি আগামীতে গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাওয়ার যে চ্যালেঞ্জ, ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জও আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করব। একটা স্বাধীন গণতান্ত্রিক জাতি রাষ্ট্র হিসাবে, একটা গণতান্ত্রিক মানবিক জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার সংবিধানের দিকে আমরা হাঁটতে পারবো।